বন্ধুরা, কোথায় আছো সবাই? তোমাদের জন্য চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো আছো তো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি, যদিও আমার শরীরটা একটু খারাপই থাকে প্রায়, তো আজকে একটু ভালো আছি। যাই হোক, সকাল সকাল উঠে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। এই যে এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য, একটা সমস্ত সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি। ওইদিকে কিন্তু প্রেশার কুকারে ছেলের ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আবার সবজি কাটাকুটি আর ধোয়াধুয়ি চলছে। সকালবেলার টাইম তো খুব তাড়াহুড়ো থাকে। এদিকে বরমশাই যে আবার খেয়ে যাবে দোকানে, এই যে বরমশাইকে আগে রুটিটা দিয়ে দিচ্ছিলাম, ও খেয়ে নিয়ে দোকানে যাবে। এইদিকে আবার একটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, ভাজা বলতে একটু চচ্চড়ি টাইপ ভাজা। এখানে আছে করলা, আলু, বেগুন, শিম, সাথে একটু টমেটোও দিয়েছিলাম। সেই ভাজাটা রাঁধতে রাঁধতে এইদিকে আবার আমি সকালবেলার রুটি খাবারটা আমার আর শাশুড়ির মারটা বেড়ে নিয়েছিলাম, আর ছেলের খাবারটাও ঠান্ডা করতে দিচ্ছিলাম, নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দেব। এই কারণে এদিকে ভাজা নাড়ছিলাম, আর এদিকে খাবারটা রেডি করছিলাম। ভাজাটা নামিয়ে রেখে আমরাও মাঝখানে একটু খেয়ে দিয়ে নিলাম, তারপরে দুপুরের রান্না শুরু করে দিলাম। দুপুরের রান্না হয়েছিল মটরশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু আর টমেটো দিয়ে, আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি। যেহেতু গতকাল কিন্তু নিরামিষ ছিল, শনিবার তো নিরামিষ খাই, খেলে কি হবে, আবার যে বরমাসাকে একটু হলেও মাছ করে দিতে হয়, মাছের গন্ধ হলেও দিতে হবে পাতে। তো কি করব, তো এইদিকে রান্নাবাড়া সেরে নিয়ে নিরামিষ রান্না সমস্ত নামিয়ে রেখে আবার মাছে একটু হাত দিতেই হয় আমাকে। সব তো আর একসাথে রান্না করা যায় না, নিরামিষটা সেরে নিয়ে তবে না মাছে হাত দেব। এই যে মাছে হাত দিয়ে দিয়েছি। মাছটা আজকে করব সর্ষে বাটা দিয়ে, সর্ষে বেটে নিয়ে তারপরে মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম। আজকে আবার পার্শে মাছ ভাজছি, তো পার্শে মাছ দিয়ে সর্ষে দিয়ে করে দিয়েছিলাম বরমশাইকে, সাথে আমার ছেলেরও একটা মাছ করব। যাই হোক, আগে এটা দেখাই। মাছগুলো ভেজে নিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে সর্ষের জল দিয়ে, মানে সর্ষেটা কিন্তু আমি পুরোটা দিই না, এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের আমি অবশ্যই দেখিয়েছিলাম। সর্ষের এই যে নিচের ছাবাটা, এটা কিন্তু ফেলে দিই, ছাবাটা আমি দিই না। যাই হোক, ঝোলটা টকবক করে ফুটে এসেছিল। এইদিকে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শাশুড়িকে খাওয়া দিয়ে নিয়ে বরমশাইয়ের ভাতটা বেড়ে দিলাম, ওইদিকে আবার ছেলেকেও খাওয়াচ্ছিলাম। ছেলেকে খাওয়াতে খাওয়াতে বর চলে এসেছিল দোকান থেকে, উঠে নিয়ে আবার ওকে খেতে দিলাম। এদিকে আবার ছেলেকে ঘুম পাড়ানো পালা। চুলকাবো? আচ্ছা, চুলকাচ্ছি। এদিকে চুলকে দাও, ওদিকে চুলকে দাও, বারবার কত তালবাহানা করে ওকে ঘুম পাড়াতে হয়। আমাকে বলে তুমি কত ঢং, আবার আরো চুলকানো। পাশে একটু শুলাম। হ্যাঁ, না এবার শুরু দাও। না আমি শুবো না। শো, তুমি শো, আমি পরে শোবো। পরে আমি খাইনি এখনো। আমি খাবো তারপর না শুবো। আচ্ছা ঠিক আছে। ওদিকে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে এবার আমার দিদিকে খেতে দিয়ে দিলাম। আমি তো নিরামিষ খাবো, তাই আলাদা খাবো। ধন্যবাদ সবাইকে।